চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব তোমাদের 34 নং পৃষ্ঠায় পাশাপাশি যে বিয়োগ আছে ওই পাশাপাশি বিয়োগ নিয়ে। এর আগে কিন্তু আমরা উপর নিচে একটা বিয়োগের 33 নং পৃষ্ঠা থেকে আমরা কথা বলছিলাম। যেহেতু 33 নং পৃষ্ঠা থেকে আমরা বিয়োগের নিয়ে কথা বলছি, তাই আমরা 34 নং পৃষ্ঠায় উপরের যে বিয়োগগুলো আছে ওইগুলো আমরা আর করতে যাচ্ছি না, কারণ একই নিয়মের বারবার করে সময়টা আসলে ওইভাবে ওয়েস্ট করার কোনো ইয়ে নাই। তারপরে যদি তোমাদের প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানালে আমরা আলাদা ভিডিও করে তোমার জন্য দিয়ে দিব, যারই প্রয়োজন হয়। তো এখানে বিয়োগ পাশাপাশি বিয়োগ আছে। পাশাপাশি বিয়োগগুলো আমরা এখানেই করব, আমরা খাতায় করব না, আমরা বইয়ের মধ্যেই করব। কিন্তু তোমরা কখনো বইয়ে করবা না, তোমরা খাতায় উঠায় করবা। যদি টিচার বলে তোমরা বইয়ে করতে, তখনই বইয়ে করবা। তো এখানে যেটা আছে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে কিউব। আমরা এটাকে কি বলে সেটা আমরা দেখবো আগামী ভিডিওতে। আপাতত আমরা ওই পর্যন্ত দেখি। এখানে আমরা দেখি যে এখানে কত আছে, 2 থেকে এটা বিয়োগ হবে, তাই না? 2 থেকে বিয়োগ মানে কি, বাদ দেওয়া বা কমে যাওয়া। এখন 2 থেকে কি 9 কমতে পারে? 2 থেকে কখনোই 9 কমতে পারে না। তাহলে কি করতে হবে? এখান থেকে কমাতে তো হবে। তো এখন এই 2 বলতেছে যে ঠিক আছে, আমি যেহেতু তোমাকে 9 দিতেই হবে, তাহলে আমি ওই পাশ থেকে ওই বাড়ির মানে আমাদের যে পাশের বাড়ি আছে তার পাশ থেকে আমি কর্জ নিয়ে আসি বা ধার নিয়ে আসি। তো এখান থেকে ধার বা ঋণ যেটাই বলি এখান থেকে নিয়ে আসছে। তো এখান থেকে কত নিয়ে গেছে? উনি কত দিছে? 9। উনার এখানে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো 9 আসি, আমার এখান থেকে 1 নিতে পারবা, ঠিক আছে, তুমি 1 নিয়ে নাও। তো 1 নিয়ে নিছে। এখন 1 নেওয়ার পর 1 নেওয়ার ফলে কি ঘটেছে? 1 নেওয়ার ফলে এটা কি একক দশক ছিল, এখানে 1 দশক দিয়েছে সে। তাহলে 1 দশক মানে 10, আর এখানে আছে 2, 12। এবার 12 থেকে যদি 3 বিয়োগ করি আমরা, 9 বিয়োগ করি, তাহলে কত হবে? তাহলে হবে 3। এখানে এটার মান কত? এটা তো 8। 9 থেকে 1 দিয়ে দিয়েছে, তার মানে এটা কত আছে? 8 আছে। এবার আমরা এই 8 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে কত হবে? এখানে 4 হবে। আবার এখানে কত আছে? 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে? এখানে 4 হবে। তারপর এখানে কত আছে? 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হবে 4। এটা ছিল মোটামুটি সঠিক নিয়ম, গুণের মানে বিয়োগের সঠিক নিয়ম। আমরা 2 নম্বরটা দেখি। 3 থেকে কখনোই 4 যেতে পারবে না। 3 থেকে কি 4 যেতে পারবে? 3 থেকে কখনোই 4 বাদ দিতে পারি না বা কমে যেতে পারে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই 3 বলতেছে ঠিক আছে, আমার কাছ থেকে যেহেতু তুমি 4 নিয়ে যাবা, তাহলে আমি ওই বাড়ির পাশ থেকে কর্য করে নিয়ে আসি। এবার 9 থেকে 1 কর্য করে নিয়ে গেছে, কিন্তু 9 ছিল কি দশক স্থানের, তাই এটা 10 চলে গেছে এখানে। 10 আর 3 হচ্ছে 13। 13 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 9। এবার এটার মান কত? এটার মান হচ্ছে 8। 8 থেকে এবার 5 চলে যাবে, তাহলে থাকবে 3। তারপর হচ্ছে কত? 4। 4 থেকে 6 এটাও যেতে পারবে না। 4 থেকে তো কখনোই 6 যাবে না, তাই এখান থেকে 1 ধার নিয়ে এটা কিন্তু একক হিসাবে ধরা হবে। এখান থেকে যেহেতু বিয়োগ করতেছি, আবার এখানে একক দশক শতক এভাবে গুনবা না, যেটাকে বিয়োগ করতেছো সেটাই হচ্ছে তোমার এককের স্থান, এরপর একটা হচ্ছে দশকের স্থান। তাহলে 10 আসছে এখানে। 10 আর 4 হচ্ছে 14। 14 থেকে যদি এবার 6 বিয়োগ করি তাহলে কত হবে? 8 হবে। তারপর হচ্ছে কত? এটার মান কত? এটা 7 আছে, কিন্তু প্রকৃত মান 7 না, প্রকৃত মানটা হচ্ছে 6। 6 থেকে এবার 3 চলে গেলে থাকবে কত? 3। তারপর হচ্ছে এটা 6 থেকে 2 চলে গেলে থাকবে 4। আমরা সঠিক নিয়মে শিখব এবং সঠিকভাবে শিখব। তারপর আমরা যদি এখানে দেখি 0 থেকে, এই যে এখানে 0 আছে, 0 থেকে 5 কখনোই বিয়োগ হতে পারে না, তাই এখান থেকে ধার নিয়ে আসবে। এখান থেকে 1 ধার দিবে, তাহলে কত যাবে? 1 ধার মানে 10 চলে যাবে। তাহলে এখান থেকে 10 আর 0 হচ্ছে 10। 10 থেকে 5 যদি চলে যায় থাকবে 5। এবার এটার প্রকৃত মানটা হচ্ছে 6 থেকে যদি 5 চলে যায় থাকবে হচ্ছে 1। তারপর এটা 3 থেকে 3 চলে গেলে 3 থেকে 1 চলে যাবে, তাহলে থাকবে কত? 2। আর এখানে হচ্ছে 2 থেকে কখনো 3 চলে যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে যাব। তার এখান থেকে 1 নিয়ে গেলে এটা 10 চলে যাবে, তার মানে এটা মানটা কত হবে? 12। 12 থেকে যদি 3 চলে যায় থাকবে হচ্ছে 9। এটা এবারে প্রকৃত মান হচ্ছে 8। 8 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকবে কত? 6। তো এখানে যে সমস্যাটি আছে সেটা বলছে এখানে বিয়োগ করবো আমরা। 9 থেকে যদি 8 চলে যায় অবশ্যই 1 থাকবে। তারপর হচ্ছে 1 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকবে 7। আর হচ্ছে 7 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকবে 5। এবার আমরা দেখি 2 থেকে কখনোই 5 যেতে পারে না।
2 থেকে কি 5 যেতে পারে কখনো? যেতে পারে না। তার মানে এখান থেকে ধার নিয়ে আসতে হবে। তাহলে যদি ধার নিয়ে আসি, এখানে খেয়াল করো, ধার নিয়ে আসি তাহলে 1 চলে যাবে, 1 মানে এখানে 10 আসবে, 10 আর 2 হচ্ছে 12, 12 থেকে যদি 5 চলে যায় থাকবে হচ্ছে 7। তারপরে এটা কত আছে? এটা প্রকৃত মান হচ্ছে 4, 4 থেকে কখনোই সরি এটা না, এটা প্রকৃত মান হচ্ছে, আমি 2 এর পরে 4, এটার প্রকৃত মান হচ্ছে 3, 3 থেকে কখনো 9 যেতে পারে না। তার মানে ওইখান থেকে 1 ধার নিয়ে আসতে হবে, মানে 10 আসবে। 3 আর এটার কিন্তু প্রকৃত মান 3, 3 আর 10 হচ্ছে 13, 13 থেকে যদি 9 চলে যায় থাকবে হচ্ছে 4, আর এটার প্রকৃত মানটা কত? 4। হ্যাঁ, এখানে যেহেতু কিছুই নাই, কিছুই যাবে না, তাহলে 4-এর 4ই থাকবে। তো এটা চলে গেল আমাদের 4 নম্বর। আমরা যদি 5 নম্বরটা দেখি, আগের মতোই, এটার মতোই, মানে এটার মতো, 3-এর মতো। হ্যাঁ, 0 থেকে কখনো 9 যেতে পারে না, তাই এখান থেকে 1 নেই, এটাকে, হ্যাঁ 1 থেকে কিন্তু 1 নিয়ে আসছি, আমি নিতে পারবো। তাহলে 1 থেকে 1 নিয়ে আসছি, তাহলে এটা কত হলো? 10, 10 থেকে 9 চলে গেলে থাকবে কত? 1। তারপর এটার মানটা কত? এটার মানটা কিন্তু 1 না, এটার মানটা হচ্ছে 0, 0 থেকে কখনোই 8 তুমি বাদ দিতে পারবে না। তাহলে এটা কত আছে? 2, এখান থেকে 1 নিয়ে আসো, মানে 10 নিয়ে আসবে। তাহলে 10 আর আগের কত? এটার মানটা 0, 10 আর 0 হচ্ছে 0। এবার 10 থেকে যদি 8 চলে যায়, এটা কত? এটার মানটা হচ্ছে 10, 10 থেকে যদি 8 চলে যায় থাকবে কত? 2। তারপর এটার প্রকৃত মানটা কত এখন? 1, 1 থেকে 7 কখনো যেতে পারবে না, তাই এখান থেকে আমি 1 নিয়ে এটাকে 11 দিব। হ্যাঁ, 11 থেকে যদি 7 চলে যায় থাকবে হচ্ছে 4। এবার এটার প্রকৃত মান কত? 7, 7 থেকে 1 চলে গেলে থাকবে হচ্ছে 6। তারপর হচ্ছে 3, 3 থেকে 2 চলে গেলে থাকবে 1, 6 থেকে 3 চলে গেলে থাকবে 3। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, মানে আমাদের জন্য আর কি মোটামুটি একটু কঠিন ধরনের, হ্যাঁ, মানে সব 0 0 দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা একটু এটা আমি খাতায় লিখে করি, তাহলে এটা কত আছে আমরা একটু দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ থেকে বিয়োগ হবে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 11,111। 1 লক্ষ থেকে আমরা 11,100 বিয়োগ করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ বিয়োগ করব 11,111। আমি এই বিয়োগটা এখানে করছি কারণ আমি এই বইয়ে এই ক্ষুদ্র জায়গায় লিখে এটা আমি কমফোর্টেবল মনে করছি না। এখানে আমরা দেখি এই যে 0, 0 থেকে 1 কখনোই বিয়োগ হতে পারে না। তার মানে কি করতে হবে? এটাকে ওই ধার নিয়ে আসতে হবে। এখন ধার থেকে নিয়ে আসবো আমি? এটার মান কত? এটাও তো 0, তাহলে ধার দিবে কিভাবে? দিতে পারবে না। ও বলতেছে ঠিক আছে, আমি যেহেতু তোমার বড় ভাই, তাহলে আমি অবশ্যই তোমাকে তো আমি ওইভাবে রাখতে পারবো না, তোমাকে আমাকে দিতে হবে, এটা তুমি চেয়েছো, আমি ওই পাশ থেকে নিয়ে আসছি। ও ওই পাশে চলে গেছে, যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দাও, আমি তোমাকে পরে দিয়ে দিচ্ছি। ওইরকম ধার যেভাবে নেওয়া হয় আর কি। কিন্তু ও বলতে চাচ্ছে ঠিক আছে আমি দিচ্ছি, কিন্তু আমি দিব কিভাবে? আমার তো নাই এখানে কিছু। আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছ থেকে নিয়ে আসছি। ওর কাছ থেকে নিয়ে আসি দেখে ওরও নাই, তাহলে ও বলতেছে আমি ঠিক আছে ওর কাছ থেকে নিয়ে আসি। ও বলতেছে আমার কাছে তো নাই। ও বলতেছে ওর কাছ থেকে নিয়ে আসে। হ্যাঁ, ওইখান থেকে কিন্তু নিতে পারবে। ওইখান থেকে 1 নিয়ে যাবে, এটা 10 হবে। তার মানে ওই 1-এর কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ওইখানে কিন্তু 1 আর এই 1 কিন্তু আর নাই। এখানে ওইটি চলে গেছে, ওইখানে 10 হয়ে গেছে, তাই না? এখন ওইখান থেকে ওই 10 থেকে এটার মান কত? এখন 0 না, এটার মান কত? 10, 10 থেকে কিন্তু এখানে 1 দিয়ে দিছে। তার মানে এখন এটার মান কত আছে? 9। এখানে 1 আনার পরে বিষয়টা খেয়াল করো, এখানে 1 আনার পরে এটা 10 হয়ে গেছে। তাহলে 10 যেহেতু হয়ে গেছে, এখান থেকে আবার 1 দিতে হবে, দিয়ে দিয়েছে, তাহলে এটার মানও আছে 9, এটা 9, এটাও 9। আবার ওর ছোট ভাই চেয়েছিল, ওর মান কিন্তু এখন 10, ওইখান থেকে আবার 1 দিয়ে দিয়েছে, তার মানে ওর মান কত? 9। ও তো পাইলো, পাই বলতে হচ্ছে ঠিক আছে ছোটো ভাই, আমি তো পেয়েছি, এবার তুমি নিয়ে নাও। তার মানে এটার মান কত? এটার মানও 9, এটার মান কিন্তু এবার 10। ঠিক আছে, তাহলে এই 0টার মান হয়েছে 10, আর বাকি যে 0গুলো আছে এগুলোর মান হয়েছে 9, আর এই 1 কিন্তু বিলীন হয়ে গেছে। তাহলে এখন এটা 10, 10 থেকে যদি 1 চলে যায় থাকবে কত? 9। এটা কত? 9, 9 থেকে যদি 1 চলে যায় থাকবে কত? 8। এবার এটা 9, 9 থেকে 1 চলে গেলে আবারও থাকবে 8। এখান থেকে 9, 9 থেকে 1 চলে গেলে এখানেও থাকবে 8। এখানে কত? এটার মানও 9, 9 থেকে 1 চলে গেলে থাকবে 8, আর এই 1 কিন্তু বিলীন। এটা হচ্ছে আমাদের এখানকার মানে সবচেয়ে কঠিন একটি সমস্যার মধ্যে একটি। তো আমাদের পরবর্তীতে 3 নম্বর যে প্রশ্নটি আছে, 3 নম্বর প্রশ্নটি যেটি বলছে, 3 নম্বর হচ্ছে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য নির্ণয় করুই। এখানে 5, 2, 9, 0, 7 এই মোট
5টি অঙ্ক রয়েছে। এই 5টি অঙ্ক দ্বারা আমাদেরকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করে তাদের পার্থক্য বের করতে হবে। তো পার্থক্য যদি আমরা বের করি তাহলে আমরা জানি কি এটার কি হয়, এটা হয় বিয়োগ। তাহলে আমরা এটার পার্থক্যটা নির্ণয় করব। এর আগে আমরা ওই অঙ্কগুলো দিয়ে আমরা সংখ্যা গঠন করি, মানে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি। 3 এখানে কত আছে, 5 2 5 2 9 0 7। তাহলে লিখব অঙ্কগুলো দিয়ে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে এখান থেকে বৃহত্তম আমরা জানি কি, আমরা এর আগে কিন্তু অনেক ভিডিওগুলো করেছি ওই বৃহত্তম ক্ষুদ্রতমর উপরে। তো বৃহত্তম বলতে হচ্ছে কি, বড় যেটি সেটি আগে আসবে। তাহলে বড় হচ্ছে 9 নিয়ে আসলাম, তারপর হচ্ছে 7 নিয়ে আসলাম, তারপর হচ্ছে কত 5 নিয়ে আসলাম, তারপর 2 নিয়ে আসলাম, সবশেষ হচ্ছে 0। এটা গেছে আমাদের বৃহত্তম সংখ্যা। এবার আমরা এখানে লিখব অঙ্কগুলো, আমি এখানে ডট ডট দিয়ে দিয়েছি, বৃহত্তমের জায়গায় শুধু লিখব ক্ষুদ্রতম। এবার আমরা ক্ষুদ্রতম যে সংখ্যাগুলো আছে, ক্ষুদ্রতম সংখ্যাগুলো আমরা বানাবো। এখন ক্ষুদ্রতম অর্থ কি, ছোট বলতে এখানে সবচেয়ে ছোট কত, 0 যেহেতু সার্থক কোনো মান নাই, এটা দ্বিতীয় অঙ্কের স্থানে দিতে হবে। এর পরের যে ছোট আছে এটা নিয়ে আসবো কত 2, তারপর হচ্ছে 0, তারপরে কত আছে, তারপর হচ্ছে 5 7 9। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমরা কি পার্থক্য বের করব। আমরা যখন পার্থক্য বের করি গণিতের ভাষায় পার্থক্যকে বলা হয় বিয়োগ। তাহলে আমরা বিয়োগফল, হ্যাঁ, পার্থক্য বিয়োগ না, বিয়োগফল পার্থক্য। এবার আমরা বিয়োগ করব হচ্ছে 0, এটা তো 0 থেকে 9 যেতে পারে না, এখান থেকে এক ধার নিয়ে এটাকে 10 তৈরি করব আমরা। তো 10 থেকে 9 চলে গেলে 1, এটা কত, এটা 1 থেকে 7 যেতে পারে না, তাই এখান থেকে ধার নিয়ে আসবো, এটা হবে 11 থেকে 7 চলে গেলে কত থাকবে, 4। এটা কত, এটা কিন্তু প্রকৃত মান, এখান থেকে আমরা 1 নিয়ে গেছিলাম, এটা 4 থেকে কখনো 5 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে এটাকে, ওই 4টা কত হয়ে যাবে, 14 থেকে যদি 5 চলে যায় থাকবে হচ্ছে 9। এটার প্রকৃত মান কত, 6 থেকে 0 চলে গেলে 6 থাকবে, আর 9 থেকে 2 চলে গেলে কত থাকবে, 7। এটা হচ্ছে আমাদের এখানকার পার্থক্য। তো আমাদের 4 নম্বর যে সমস্যাটি আছে, আমরা 4 নম্বর সমস্যাটি করে আজকে বিদায় নিব। 4 নম্বর যে সমস্যাটি আছে, এটা বলছে কি এখানে 753 বিয়োগ হচ্ছে 230, এটি দিয়ে একটি গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। আমরা এতক্ষণ যেটা করেছিলাম, আমরা গল্প থেকে আমরা তৈরি করব। এখন আমাদের গল্প তৈরি করতে হবে। তাহলে এখানে গল্প তৈরি করার আগে আমাদেরকে যেটা আছে, আমরা 4 নম্বরটা লিখে নিচ্ছি। 4 নম্বরটা বলছে 753 বিয়োগ হচ্ছে 230, আর এখানে হচ্ছে একটা খালি ঘর। তো এখানে গল্প বিভিন্নভাবে তৈরি করা যায়। তোমরা বিভিন্নভাবে গল্প তৈরি করতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি গল্প তৈরি করতে পারবা। আমি যেভাবে করেছি এভাবে করতে হবে এরকম কোনো নিয়ম নাই। তোরা তোমার মতো করে তুমি একটা গল্প তৈরি করে নিবা। আমি এখানে তৈরি করছি, দেখো আমি লিখবো এখানে, এটা আমার মতো, হ্যাঁ। আমি যদি লিখি, সারাদের বাগানে 753টি চারা গাছ কেটে ফেললে কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে, কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে। তো এটা হচ্ছে একটা গল্প, কারণ আমরা জানি কি বিয়োগ মানে বাদ দেওয়া, বিয়োগ মানে কমে যাওয়া। তোমার ইচ্ছা মতো তুমি করে একটা গল্প তৈরি করতে পারবে। তো আগামী ভিডিওটা আমরা পরবর্তী যে পৃষ্ঠা আছে যোগ বিয়োগের সম্পর্ক নিয়ে কথা বলবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।